চুলকানির যন্ত্রণায় রাতে ঘুম আসে না? গোপন জায়গায় হাতে, গলায় বা পায়ে গোল গোল দাগ এবং অতিরিক্ত চুলকাচ্ছে? তাহলে আপনি হয়তো দাঁত অথবা দাউদে ভুগছেন। আজ জানবো দাঁত দাউদ কি, কেন হয়, কতটা ছোঁয়াচে, কিভাবে চিকিৎসা করবেন এবং কিভাবে প্রতিরোধ করবেন আজীবনের জন্য। দাঁত দাউদ বা রিংওয়ার্ম অথবা ডার্মাটোফাইটোসিস হলো এক ধরনের ছত্রাক জাতীয় ইনফেকশন, যাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি। এটি ত্বকের উপরে লালচে গোল গোল দাগ তৈরি করে এবং প্রচন্ড আকারে চুলকানি সৃষ্টি করে। এটি ছোঁয়াচে, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত হতে পারে। কারো ব্যবহার করা তোয়ালে, জামা কাপড়, বিছানার চাদর, শরীরে অতিরিক্ত ঘাম এবং আর্দ্রতা থেকে এটি ছোঁয়াচে আকারে ধারণ করতে পারে। দাঁত দাউদ হওয়ার জন্য প্রধানত কিছু কারণ রয়েছে। অতিরিক্ত ঘাম হওয়া এবং সেই ঘামটি যদি আপনারা শুকিয়ে না ফেলেন, পরিষ্কার কাপড় না পরা এবং কাপড় পরিবর্তন না করা, অর্থাৎ এক কাপড় বারবার পরিধান করা, গোসলের পরে ভালোভাবে গা পরিষ্কার বা গা না শুকানো, দাঁত দাউদে আক্রান্ত কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণ হতে পারে। বাসায় যদি কোনো পোষা প্রাণী থাকে, সেক্ষেত্রে সেই প্রাণী থেকে ছড়াতে পারে। দাঁত দাউদের কিছু লক্ষণ রয়েছে, যেগুলো দেখে আপনারা আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারবেন যে আপনার এটি দাঁত অথবা দাউদ। গোল আকৃতির লালচে দাগ হবে, দাগের চারপাশে উঁচু হবে এবং ভেতরটি স্বচ্ছ পরিষ্কার তেলতেলে থাকবে। প্রবল চুলকানি হবে, বিশেষ করে রাতের বেলা। জায়গাটি ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে যদি আপনারা চিকিৎসা গ্রহণ না করে। কখনো কখনো পানি জমা ফোসকা সৃষ্টি হতে পারে। এই কয়েকটি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের দাঁত অথবা দাউদ হয়েছে। এমন দাঁত দাউদ হলে তার চিকিৎসা কি? আমরা দুইটি ভাগে চিকিৎসা করব, একটি হচ্ছে মেডিকেল চিকিৎসা এবং ঘরোয়া চিকিৎসা। প্রথমে আমরা জানবো মেডিকেল চিকিৎসা। অ্যান্টিফাঙ্গাল ক্রিম অথবা লোশন অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে এবং ওরালি এই ট্যাবলেট ক্যাপসুলই গ্রহণ করতে হবে। পাশাপাশি কোনো অ্যান্টিফাঙ্গাল সোপ অথবা শ্যাম্পু আপনাদের ব্যবহার করতে হবে। শুধু মনে রাখবেন, স্টেরয়েড জাতীয় কোনো মলম ব্যবহার করবেন না। এতে আপনাদের দাঁতটি চেপে যাবে এবং ধীরে ধীরে সংক্রমণটি আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। প্রথম 7 দিন হয়তোবা আপনাদের ভালো লাগবে এবং ভালো হয়ে যাবে মনে হবে, কিন্তু পরের থেকে সমস্যাটি আরো বেশি হয়ে যাবে। এবারে আসুন ঘরোয়া চিকিৎসা। অনেকে ঘরোয়া উপায়ে দাঁত দাউদ সারানোর চেষ্টা করেন, কিছু কাজ করে এবং কিছু বিপদের দিকে সংগঠিত হয়ে থাকে। আজকে আপনাদের কিছু পরামর্শ দিব, যেগুলো আপনারা ব্যবহার করে নিরাপদ থাকতে পারেন। তেজপাতা সিদ্ধ করে সেই কুসুম গরম পানিটি আক্রান্ত